আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে কি করবো ভাইয়া? এই টপিকে তোমার রাসায়নিক শক্তি, তোমাদের যেহেতু সামনে প্রি টেস্ট এক্সাম, তোমরা অনেকেই ইনবক্সে বলছো ভাইয়া আমাদের এই চ্যাপ্টারে কিছুই হয় নাই, তো এমন কিছু করে দেন যেন চ্যাপ্টার থেকে কিছু লিখতে পারি। তো আজকে যে টপিকটা আনছি, এই টপিক থেকে তোমার যেহেতু চ্যাপ্টার 7 আমি কি শূন্য থেকে শেখর কোর্সে ডিটেলসে করিয়ে দিয়েছি, মানে লাসাতিলের নীতির টপিকটার কথা বলছি। তো লাসাতিলের নীতির টপিক থেকে বা এই বন্ধন শক্তি রিলেট করে কোশ্চিন আসতে পারে। তোমাকে এখানে এই কোশ্চিন থেকে বলতে পারে বন্ধন শক্তির হিসাব করে বলতে পারে যে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া, এবং ওইটা ঘ নাম্বারে বলতে পারে সেটা ওই বিক্রিয়ার উপর লাসাতিলের নীতির প্রভাব কি ব্যাখ্যা করো। এই টাইপ কোশ্চিন তোমার আসতে পারে। তার মানে এই ছোট্ট একটি টপিক বা এই জিনিসটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে তুমি ওই চ্যাপ্টারের কোশ্চিনটা করতে পারবে না। যেহেতু আমি সাজেশন দিয়েছিলাম এবং সাজেশন থেকে বলছি আল্লাহ যদি সহায় থাকে 95% ইনশাআল্লাহ কমন আসবে। তো তারই ধারাবাহিকতায় এই টপিকটা নিয়ে একটু কথা বলছি, যেহেতু তোমরা রিকোয়েস্ট করছিলে তার জন্য। তো দেখি আমাদের চ্যাপ্টার 8 রাসায়নিক শক্তি বন্ধন শক্তির হিসাব বা ডেল এইচ এর মান নির্ণয়। আমরা ডেল এইচ এর মান নির্ণয় করব কিভাবে? ডেল এইচ এর মান কিভাবে করব? ডেল এইচ এর মান বের করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এই ডেল। আচ্ছা, আগে বলি যে ডেল কি বোঝায়। ডেল কি বোঝায় তুমি আশা করি জানো যে ডেল অর্থ কি? পরিবর্তন বোঝাবে। পরিবর্তন বুঝাবে। ডেল অর্থ পরিবর্তন বোঝাবে, আদি থেকে শেষ অথবা শেষ থেকে আদি, এই টাইপ কিছু একটা পরিবর্তন বুঝাবে। এখন ডেল এইচ, ডেল এইচ মানে কি? এইচ এর পরিবর্তন। তো এইচ এর পরিবর্তন কি? তাপের পরিবর্তন। এইচ এর পরিবর্তন কি বলা হয়? হ্যাঁ, তাপের পরিবর্তন। তো এটার একটা সুন্দর একটা সূত্র আছে, সেটা দুইটা সূত্র। একটা কি? একটা হচ্ছে E2 মাইনাস E1, E2 মাইনাস E1, আর একটা হচ্ছে ভাইয়া B1 মাইনাস B2। দুইটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এবং কোশ্চেন দেখে তুমি কোন সূত্র দিবা সেই সূত্র বসাইতে হবে। E2 মাইনাস E1 এই সূত্রটা কখন ইউজ করবা ভাইয়া? এই সূত্রটা ইউজ করবা তোমার প্রশ্নে যখন দেওয়া থাকবে অভ্যন্তরীণ শক্তি। কি বললাম ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ কোশ্চেনে যদি অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে, অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে, তাইলে তুমি E2 মাইনাস E1 এই সূত্রটা বের করবা আর এই সূত্রটা ফেলবা। আর যদি B1 মাইনাস B2 এটা কখন করবা? যখন দেখবা প্রশ্নে তোমার দেওয়া আছে বন্ধন শক্তি। যখন তোমার প্রশ্নে দেওয়া আছে বন্ধন শক্তি, তো ক্যালকুলেট কিভাবে করবে বা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা দেখাচ্ছি। বাট আমার মেইন কথা হচ্ছে আমার সূত্র দুইটা, ডেল এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1। আমরা ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা ইউজ করে, এটা এমসিকিউ আসে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা ইউজ হবে, দেখবো কোশ্চেনগুলোতে। তো আরেকটা হচ্ছে কি, অভ্যন্তরীণ শক্তি থাকলে E2 মাইনাস E1, আর বন্ধন শক্তি থাকলে ভাইয়া B1 মাইনাস B2। আরেকটা কথা হচ্ছে আমরা এইটা টোটাল যদি ক্যালকুলেশন করে প্লাস আসে, টোটাল যদি ক্যালকুলেশন করে প্লাস আসে, তাহলে সেটা কি ভাইয়া? তাপ হারি বিক্রিয়া। আমরা এটা ডিটেলস দেখছিলাম, আমরা চ্যাপ্টার 7 এ ডিটেলস দেখছিলাম। তো প্লাস যদি হয় তাহলে তাপ হারি বিক্রিয়া, আর যদি মাইনাস হয় ভাইয়া তাহলে কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি একদম বেসিক কথাবার্তা, এটা একদম বেসিক কথাবার্তা। আর একটা কথা, এগুলার একক কি? এগুলার একক কি? এগুলার একক কি ভাইয়া? এগুলার একক কি হবে বলতো? এটা হবে কি? কিলো জুল। কিলো জুল পার মোল। কিলো জুল পার মোল। এটা ভুলে কিন্তু কেজি দিও না, ঠিক আছে? কেজি কিন্তু কি ভাইয়া? কেজি হচ্ছে ভরের একক, কেজি ভরের একক। কিলো জুল। এখন তোমার আর একটা কোশ্চেন আসতে পারে, এখানে তাপের পরিবর্তনের কথা বলতে পারে। এখান থেকে মাথায় রাখবা 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। 4.2 জুল, জাস্ট এটা তোমার এমসিকিউ আসতে পারে। এখন দেখি আমরা ম্যাথগুলা, এই টাইপ ম্যাথগুলা বা বন্ধন শক্তি বের করব কিভাবে। এখন এই মানে বিক্রিয়া সলভ করার ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইয়া তোমার যে বিক্রিয়া দেওয়া থাকবে সেই বিক্রিয়ার সমতাকরণ। কারণ বিক্রিয়ার সমতাকরণ যদি তুমি না করতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশন সঠিক হবে না, এবং তোমার কি সঠিক অ্যান্সার তুমি পাবা না। এই জন্য আমার যে বিক্রিয়া দেওয়া থাকবে, দেখো মানে একদম সহজ, তোমার অর্গানিক কেমিস্ট্রির একটা কি বিক্রিয়া দেওয়া আছে, সেটা কি ভাইয়া? মিথেন প্লাস ক্লোরিন। মিথেন প্লাস ক্লোরিন। আমার যেহেতু বোর্ড ছোট, সরি, তাই একটু মানে হইতে পারে জায়গার সংকট, তো একটু দেখবা, একটু
বিষয়গুলো খাতায় নোট করবা, তাইলেই বুঝবা ইনশাল্লাহ। তো দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাই, আমি সমতাকরণ ইন ডিটেলস তুমি কিভাবে করবা, কি ট্রিকে ইউজ করবা, কিভাবে বিক্রিয়া সম্পন্ন করবা, এগুলা কি চ্যাপ্টার 7 এ তোমাকে ডিটেলস পড়াইছি। চ্যাপ্টার 7 এ আমার হচ্ছে শূন্য থেকে শেকড় কোর্সে ডিটেলস পড়াইছি। তো সে জায়গায় সমতাকরণ নিয়ে ডিটেলস আর বলতেছি না, যেহেতু তুমি তোমার সামনে 2 দিন পর পরীক্ষা, আর এখানে মানে অত কথা বলার কোনো দরকার নাই। জাস্ট যদি তোমার সমতাকরণের প্রবলেম থাকে তুমি জাস্ট ক্লাসটা দেখবা, ইনশাআল্লাহ সব ক্লিয়ারলি বুঝবা। তো এখন হচ্ছে এখানে কি হাইড্রোজেন কয়টা আছে ভাই, হাইড্রোজেন আছে 4টা, এখানে কয়টা, একটা। ক্লোরিন কয়টা ভাই, ক্লোরিন আছে এখানে 2টা, এখানে 4টা। কার্বন কয়টা, একটা, মানে কি আমার সমতাকরণ এখানে হয়নি। এন্ড সমতাকরণের ক্ষেত্রে কি করব, দেখো কার্বন হাইড্রোজেন আছে যেহেতু 4টা, আমি এখানে আল্লাহর নাম নিয়ে আগে 4 দিব, তারপর কি হচ্ছে দেখি। দেখো হাইড্রোজেন আছে 4টা, ক্লোরিন হয়ে গেল 4টা, আবার এখানে ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে টোটাল 4টা, তাহলে 4 আর 4 কত হলো 8টা। আর এই সাইডে আছে কয়টা ভাই, এই সাইডে আছে 2টা, এই সাইডে আছে 2টা। দেখো তাহলে 4 2 টোটাল 8। আবার এখন সমতাকরণ হয়েছে, দেখো হাইড্রোজেন এখানে 4টা, এখানে 4টা, ক্লোরিন এখানে 8টা, এখানে 4টা, আর 4টা কয়টা 8টা, কার্বন একটা, মানে কি আমার সমতাকরণ হয়ে গেছে, সমতাকরণ কি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সমতাকরণের পরে কি করবো ভাইয়া, সমতাকরণের পর আমরা জাস্ট কি হাতগুলা ভেঙে দিব, হাতগুলা কি করবো ভাইয়া, হাতগুলো আমরা ভেঙে দিব, জাস্ট আমরা কি করব, হাতগুলা ভেঙে দিব। এরপরে দেখো এই যে 4 যদি আমি হিসাবে না আনতাম, এই যে ক্যালকুলেশনে তুমি যদি এই 4 না আনতে তাহলে কি তোমার হিসাব হইতো, তোমার হিসাব হইতো না। তাইলে কি হইতো বলো তো, তাইলে জামানাটা একদম পাকায় যেত। তারপরে কি আমি আবার বলছি, জায়গা যেহেতু সংকট, আমি ওগুলা হিসাব করব, তাই আমার হচ্ছে বাম সাইডে একটু জায়গা কম, একটু দেখে নিবা। আমরা জাস্ট হাতগুলা ভেঙে দিব, হাতগুলা আমরা জাস্ট ভেঙে দিব, হাতগুলা জাস্ট ভেঙে দিব। +4 হাইড্রোজেন কি ক্যালকুলেট, হাইড্রোজেন কি হাইড্রোজেন ক্যালকুলেট। এখন এইটা জাস্ট কি, এটা আমরা এই ফরম্যাটে পাইলাম। আমরা হাত ভাঙার পর কি ভাইয়া, হাত ভাঙার পর জাস্ট এই ফরম্যাট পাইলাম, এর ফরম্যাটে পেয়ে গেলাম। এবার কি করবো ভাই, এবার দেখো আমার হচ্ছে আমার মেন কাজটা, হাত যদি ভাঙতে পারি তাহলে আমার মেন কাজটা হবে দেখো বন্ধন বের করা। এখানে কার্বন আর হাইড্রোজেনের বন্ড আছে, কার্বন আর হাইড্রোজেনের বন্ড কয়টা আছে ভাইয়া, 1 2 3 4, টোটাল কার্বন এবং হাইড্রোজেনের বন্ড 4টা। এরপরে দেখো 4টা ক্লোরিন, 4টা ক্লোরিন। এরপরে দেখো উৎপাদ কি আছে, এটা কি বিক্রিয়ক, ওইটা বিক্রিয়ক, সরি এটা কি, এটা বিক্রিয়ক, আর এটা কি ভাই উৎপাদ। তো উৎপাদে কি আছে দেখো, কার্বন আর ক্লোরিন কয়টা আছে, টোটাল কার্বন এবং ক্লোরিন আছে 4টা। আশা করি নিচে দেখা যাচ্ছে, কার্বন ক্লোরিনের বন্ড কয়টা, টোটাল 4টা, টোটাল 4টা। এবং হাইড্রোজেন কি, হাইড্রোজেন ক্লোরিনের বন্ড টোটাল 4টা। আমার মোটামুটি দেখো বিক্রিয়া থেকে কি, যেহেতু ভাঙছি মানে গাঠনিক সংকেতে আসছি, তারপর আমার মেন ফরম্যাট, আমার যেটা ম্যাথে ইউজ করবো, আমার এই লাইন চলে আসে। তো এই লাইন থেকে এই লাইনে আসাটাই মেন চ্যালেঞ্জ। যদি তুমি এইটা না পারো তাহলে তোমার কি ম্যাথ কখনোই হবে না। এখন কথা হচ্ছে ভাইয়া এই বন্ধনগুলা কি করবো, বা এই বন্ধনগুলোর মান দেখো দেওয়া আছে, বন্ধনগুলোর মান কি আমি মুখস্থ করবো না ভাইয়া, এটা মুখস্থ করার একদমই দরকার নাই। যদি এই টাইপ কোশ্চিন থাকে ইনশাল্লাহ আশা করা যায় তুমি 100% শিওর থাকো যে কোশ্চিনে এগুলা দেওয়া থাকবে, তারপরও কিছু জিনিস আসলে অঙ্ক প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, এটা আপাতত মুখস্থ করার কোনো দরকার মনে করতেছি না। তো এখন দেখো, এখন আমাদের জাস্ট এইটুকু, এই লাইনে আসলাম, আসার পর আমাদের কি সূত্র বসায় দেবো, আমাদের সূত্রটা বসায় দেবো। সূত্র কি ভাইয়া, ডেল এইচ, যেহেতু আমাদের বন্ধন শক্তি দেওয়া আছে, দেখো আমাদের বন্ধন শক্তি দেওয়া আছে, তার মানে আমরা কি B1 B2 দিব, B1 B2। এখন B1টা আগে বসায় নি, আগে ক্যালকুলেশন করে নি। B1 মানে কি ভাইয়া, B1 মানে হচ্ছে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, এখন 4 কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন কত দেওয়া আছে ভাইয়া, 414 জুল, 414 জুল। তারপরে কি, তারপরে প্লাস, যেহেতু বিক্রিয়কের গুলো আমি সবগুলো প্লাস দিব। এরপরে 4 এর সাথে কত আছে বলো, 4 এর সাথে ক্লোরিন কত ভাইয়া, 244। তো এটা হিসাব করলে দেখো, এটা হিসাব করে কত হবে, 4 × 414 যোগ 4 × টোটাল 2632 কিলো জুল পার মোল। এটা কি হইলো, এটা আমার B1 পাইলাম। তাহলে B2 কি হবে ভাইয়া, B2 আবার সেম, B2 দেখো জাস্ট এইটা 4টা কি কার্বন ক্লোরিন, তার কত 326 কিলো জুল, তারপরে কি প্লাস 4টা কি হাইড্রোজেন ক্লোরিন 400
431, 431। তাহলে আমার কত হবে এটা? 4 × 3 6, 4 × 4 3 1, এটা আমার 3028 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। তাহলে এইটা আমার আসলো টোটাল কি অ্যান্সার। তো এখন জাস্ট আমি মানটা বসাই দেবো 2632 মাইনাস, দেখো সূত্রের মাইনাস, আর এটা 3028। আমার অ্যান্সার কত আসবে ভাই? অ্যান্সার আসবে কি মাইনাসে -2632। তাহলে আমার 396 কিলো জুল পার মোল আমার। তাহলে কি ডেল এইচ এর মান কি আসলো ভাই? ডেল এইচ এর মান মাইনাস। তাহলে ডেল এইচ এর মান মাইনাস মানে কি? মানে হচ্ছে ভাই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই প্রসেসে আসলে তুমি ম্যাথ কি সলভ করবা, এই প্রসেসে তুমি ম্যাথ সলভ করবা। এবার আশা করি এই জিনিসটা একটু হলো তোমার মাঝখানে ক্লিয়ার হয়েছে। এখন আসি এইটা, এখন এই 2 নাম্বার ম্যাথটা সলভ করে দিই, না হলে তোমার একটু কনফিউশন থাকতে পারে। যেহেতু কি ডেল এইচ মাইনাস আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, এখন ঘ নাম্বারে কোশ্চেন করতে পারে তোমাকে যে ভাইয়া যে তাপ এই বিক্রিয়া তাপ হারি বা তাপ উৎপাদী বিক্রিয়ায় লাভ সাথে লেয়ার নীতি ব্যাখ্যা করো। এই টাইপ কোশ্চেন তোমার পরীক্ষায় কি 100% আসতে পারে, 100% আসতে পারে। এবার দেখবো কি 2 নাম্বারটা, জাস্ট আমাদের কি 2 নাম্বারটা পারতে হলে ভাইয়া বিক্রিয়াটা তোমাকে বুঝতে হবে, বিক্রিয়া বুঝতে হবে। এটা কি অ্যালকেন, আমাদের জৈব রসায়নের কি অ্যালকেন, অ্যালকেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া, অ্যালকেনের সাথে কি ভাইয়া ক্লোরিনেশন বিক্রিয়া। তো বিক্রিয়াটা আগে আমাকে সম্পূর্ণ করতে হবে। C3H8 প্লাস ক্লোরিন কি দেওয়া আছে? C3H6 ক্লোরিন 2 প্লাস 2টা হাইড্রোক্লোরিক। এখন কথা হচ্ছে বিক্রিয়াটা সমতাকরণে আছে কিনা আমাকে এটা দেখতে হবে আগে। আমার মেন কাজ হচ্ছে ভাই সমতাকরণ, মেন কাজ হচ্ছে সমতাকরণ। দেখো এখানে কার্বন আছে 3টা, এখানে 3টা, হাইড্রোজেন আছে 8টা, এখানে 6 আর এখানে 2, 8টা, ক্লোরিন 2টা, ক্লোরিন 2 2 কত হয়েছে ভাইয়া? 2 2 4 হয়ে গেছে। ক্লোরিন আমার কত? 2 2 4, এখানে 2টা, এখানে 2টা। তার মানে কি আমার এখানে যেহেতু 2 আছে, ক্লোরিন 2, আমার একটু মানে এডিট করতেছি, এটা কি হবে? 2 ক্লোরিন। এরকম করলে আমার হয়ে গেল। দেখো 4টা, এখানে 2টা, এখানে 2টা, আমার কি একদম সমতাকরণ শেষ। এরপরের কাজ কি ভাইয়া? এরপরের কাজ দেখো এইটা একটু কি জটিল হইতে পারে, তোমার কাছে একটু জটিল মনে হইতে পারে। তো আমাদের গাঠনিক সংকেতটা আমরা দিয়ে দেবো। কার্বন কয়টা? কার্বন 3টা। এরপরে জাস্ট হাইড্রোজেন আমরা বসাই দেবো, দেখবা যে অটোমেটিক মিলে গেছে, 1 2 3 4 5 6 7 8, আমার 8টা টোটাল হয়ে গেছে। এরপরে ক্লোরিন, দেখো ক্লোরিন আছে কয়টা ভাই? ক্লোরিন 2টা, আমার ক্লোরিন 2টা। এরপরে উৎপাদ, এরপরে আমি উৎপাদে আসবো। উৎপাদে কি আছে? দেখো কার্বন 3টা, আমার 1 2 3। এরপরে জাস্ট বসাই দেবো, জাস্ট কি বসাই দেবো ক্লোরিন হাইড্রোজেন আবার কি ভাইয়া? আবার হচ্ছে 2টা হাইড্রোক্লোরিক। এখন দেখো কোশ্চেন একটা জিনিস, সেটা হচ্ছে কি ভাইয়া আমার গাঠনিক সংকেত শেষ, মানে আমাকে ফরম্যাটে যাইতে হবে, আমি জাস্ট উপরেরটা মিশিয়ে দিলাম, উপরে লিখতেছি। দেখো সেটা কি হবে? দেখো আমাদের ফার্স্টে ছিল কি কার্বন, কার্বন এবং হাইড্রোজেন বন্ড টোটাল কয়টা আছে? দেখো কার্বন হাইড্রোজেন, আমি এখানে টোটাল দেখো 1 2 3 4 5 6 7, টোটাল এরকম 7টা বন্ধ আছে। তুমি কি 7টাই নিবা? আমি তো আগের ম্যাথে সবগুলাই নিছি, এখানে কি সব নিবা? না, এখানে সব নিবা না। কারণ কি ভাইয়া? দেখো তুমি এই দুইটা মানে এইটা আর এইটা, এই দুইটা ক্যালকুলেট করবা। কারণ কি এই দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি ক্লোরিন আসে, বাকিগুলো সব সেম, তাই তোমার লেখার আর কোনো দরকার নাই। তো তুমি এখানে লিখবা 2টা কি কার্বন হাইড্রোজেন বন্ড, এরপর কি ভাইয়া? 2টা ক্লোরিন বন্ড, 2টা ক্লোরিন বন্ড। এরপরে কি দেখো, এরপরে জাস্ট আমি এখানে লিখতেছি। এরপরে কি হবে? এরপরে দেখো আমার কি আছে, এখানেও জাস্ট কি 2টা কার্বন ক্লোরিন বন্ড। আমি লিখতেছি না, বাকিগুলা লিখতেছি না কেন? কারণ হচ্ছে কি বাকিগুলা কি কাটাকাটি, বাকিগুলার ক্যালকুলেট করার তোমার এক্সট্রা করে কোনো দরকার নাই। তুমি যদি করো দেখবা তাও কি ক্যালকুলেশন সব সেম। তারপর কি ভাইয়া? 2টা হাইড্রোক্লোরিক শেষ। তুমি জাস্ট এই বিক্রিয়া থেকে এখানে যদি আসতে পারো তাইলে তোমার ম্যাথ শেষ, তাইলে তোমার কি ভাইয়া? তোমার ম্যাথ শেষ। এবার কি জাস্ট আমি সূত্র বসাই দেবো। সূত্র কি ভাইয়া? জাস্ট সূত্রটা কি? সূত্রটা হচ্ছে দেখো ডেল এইচ
কি B1 মাইনাস, যেহেতু বন্ধন শক্তি দেওয়া আছে B2, B1 মাইনাস B2, আমি B1টা এক্সট্রা করে বের করে নেব, রাফ করতে পারো বা সাইডে করতে পারো। B1 কি দেখো, দুইটা কার্বন হাইড্রোজেন, এরপরে যোগ, দেখো যোগ কত, দুইটা ক্লোরিন মানে কত 244, এটা যোগ করলে কত হবে ভাইয়া, 2 × 4 1 4 যোগ, দেখো এখানে আসবে 1316 কিলো জুল পার মোল। এবার কি ভাইয়া, এবার হচ্ছে B2 কি ভাইয়া, B2 দেখো কার্বন ক্লোরিন আর হচ্ছে হাইড্রোক্লোরিক বা হাইড্রোজেন, দুইটা কার্বন আর ক্লোরিন, কত ভাইয়া 326 আর হচ্ছে যোগ কত, দুইটা হাইড্রোক্লোরিক কত 431, এটা ক্যালকুলেশন করলে কত আসবে ভাইয়া, 2 × 10 to 6। এগুলা তোমাদের টোটালি কি বোর্ড কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি, যেহেতু অনেকদিন যাবত কোশ্চেন আসে নাই, এই চ্যাপ্টার অনেকদিন সিলেবাসে ছিল না, তাই কোশ্চেন তুলনামূলক একটু কম, তো মোস্ট ইম্পর্টেন্ট বা প্যাচ লাগবে এরকম বিক্রিয়ায় তোমার নেওয়া হয়েছে। তার মানে কি আমি B1 পাইলাম B2 পাইলাম, জাস্ট আমি মানটা বসায় দিব, 1316 মাইনাস 1514, তাহলে কত আসবে ভাইয়া, এটা অবশ্যই কি আবার মাইনাসে আসবে, মানে কি 1514 মাইনাস 198 কিলো জুল পার মোল, মানে কি ভাইয়া এটা মাইনাস আসে, এটা আবার কি মাইনাসে আসে, তার মানে এটাও আবার তাপ উৎপাদী বিক্রিয়া। আবার এই কোশ্চেনটা আসতে পারে, অথবা গ নাম্বার এমনি আসতে পারে, এবং এমসিকিউ তো আসবে, এমসিকিউ তোমার ওই যে অভ্যন্তরীণ শক্তি দিয়ে আসবে, এটা বলতে পারে যে তোমার কি এই তাপ উৎপাদী বিক্রিয়ার উপর তোমার লা-শাতেলিয়ার নীতি প্রয়োগ বা লা-শাতেলিয়ার নীতি ব্যাখ্যা করো। তো এই টাইপ কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে, যেন তুমি তোমাকে কি একটা চ্যাপ্টারের ছোট্ট একটা টপিকের জন্য যেন পরীক্ষায় মার্ক ছেড়ে না আসো, তার জন্য এই ভিডিওটা করা। আশা করি এখন ক্লিয়ার। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে জাস্ট ভাইয়াকে জানাবা, এবং এইরকম ছোট ছোট টপিক পাইতে কি আলো পাঠশালাকে ফলো করো এবং ভাইয়াকে ফলো করো। জাস্ট কি আল্লাহ হাফেজ।